আসসালামু আলাইকুম। আমি সুরায়া, সুরাজ কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে রেসিপি কাঁচা আলুর পাকোড়া। বিকালে নাস্তার জন্য খুবই সহজভাবে কাঁচা আলুর পাকোড়া রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকোড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজে 3টা আলু কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়েছি 1/4 চা চামচ চাট মশলা, দিয়েছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনি চাইলে বেসন, চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। এখানে 1 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। আপনার ক্ষেত্রে কিছুটা কম বা বেশি লাগতে পারে। বিকালে নাস্তার জন্য আপনি চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজার হয় এবং খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। পাকোড়াগুলো তৈরি করার জন্য মিশ্রণটা রেডি। এখন চলে যাচ্ছে পাকোড়াগুলো ভাজার জন্য। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে একটু গোল গোল শেপে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভাজলে খেতে মচমচে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এপাশ ওপাশ উল্টে পাল্টে পাকোড়াগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।